রাস্তায় ঘুরে কিংবা জ্যামে আটকে থাকা বাসে নিজের লেখা বই বিক্রি করে সংসার চালায় কবি আজিজুর রহমান আজাদ। একটা সময় মানুষ তাকে নিয়ে উপহাস করলেও এখন সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল কবি নামে পরিচিত। বাস্তবমুখী কবিতা লেখেন কবি আজিজুর রহমান আজাদ। তিনি তার লিখনীতে সমাজের অসঙ্গতি, তীব্র গরম এবং ঘুষ, দুর্নীতিসহ সবকিছুই তুলে এনেছেন। কবি আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় জামগড় এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। দিনের শুরু সকালে বাসা থেকে একটি ব্যাগ ভর্তি বই নিয়ে ফেরি করার উদ্দেশ্যে ঢাকামুখী যাত্রীবাসে উঠেন কবি আজিজুর রহমান আজাদ। শুরুতে যাত্রীদের সালাম দিয়ে একটি কবিতা পাঠ করেন তিনি। তার মুখে কবিতা শুনে যাত্রীরা মুগ্ধ হন। তারপর তার কাছ থেকে বই কিনেন। এভাবেই প্রতিদিন নিজের লেখা বই বিক্রি করে সংসার চালায় কবি আজিজুর রহমান আজাদ। গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিজের 12% জমিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চান তিনি, যাতে সুবিধা বঞ্চিত বাচ্চারা লেখাপড়া করতে পারে। মা আছে গ্রামে থাকে, আর এখানে আমি থাকি। আমার পরিবারে আমার স্ত্রী, আমার একটি ছেলে, একটি মেয়ে, এই 4 জনের পরিবার এখানে আমার। এখন সংসার চলে আমার এই বই বিক্রি করে। আর আমার বাসা হলো এই আশুলিয়া জামগড়াতে, এখানে আমার বাসা, ভাড়া থাকি। তিরস্কারের মুখোমুখি মাঝে মধ্যে হই। অনেকে বলে ফেলে, আপনি কেমন কবি, আপনি কেমন লেখক, গাড়িতে বই বিক্রি করেন। তাই তার এই প্রশ্নের অ্যান্সার আমাকে দেয়া লাগে না। অনেকে পাশের থেকে বলে ফেলে যে আপনার যদি বিবেক থাকতো, এমন একজন মানুষকে এই প্রশ্নটা আপনি ছুড়ে দিতেন না। উনি যে কাজ করছে, এটা আপনার লজ্জা হওয়া উচিত যে একজন কবি হয়ে আজকে গাড়িতে বই বিক্রি করতেছে। এটা জাতির জন্য কলঙ্ক। উনি যে বইগুলো লেখে আর গাড়িতে বিক্রি করতেছে, উনি কত ভালো কাজ করতেছে। সে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে এই দেশে একজন কবিকে আজকে তার গাড়িতে বই বিক্রি করতে হয়। উত্তরা থেকে মতিঝিল এত অল্প সময় যেতে পারবে মানুষ কল্পনা করেনি কোনো দিন। ঘন্টার পরে ঘন্টা জ্যামে কী যে ছিল কষ্ট, উল্লাসিত সেই জনতা, সময় হয় না নষ্ট। উত্তরা থেকে মতিঝিল ভাড়া 100 টাকা, বদলে গেছে রাজধানী, এ যেন অচেনা এক ঢাকা। যেহেতু আমি আগেও বলেছি যে দেখেন, আমার জন্ম হয়েছে গরিবের একটা ছোট্ট ঝুবড়ি ঘরে। দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি। তো যখন অর্থের অভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, তখন আমার একটা স্বপ্ন জাগ্রত হয় যে আমি যদি কোনো দিন পারি তো এ দেশটার জন্য আমার লেখনী দিয়ে কিছু দিয়ে যাব। আর আমার অল্প একটু জায়গা আছে, মাত্র 12% জায়গা আছে আমার গ্রামে। আমি সেই জায়গাটা হত দরিদ্র এতিম বাচ্চা যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য ওই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। কারণ এদেশে মানুষ তো আমরা 18 কোটি মানুষ, আর ভালো মন্দ মিশ্রণেই আমাদের একটি সমাজ। এই সমাজের সবাই ভালো তা না, সবাই খারাপ তাও না। এখানে ভালো মন্দ সব শ্রেণীর মানুষই থাকে। তো সবাই যদি সবার জায়গা থেকে একটু দেশটা নিয়ে ভাবতো যে দেশটা তো আমাকে ভালো কিছু করতে হবে।